の中にある赤と青き線それらが結ばれるのは心の像হ্যালো কাস্টমার, তুমি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদ আছেন। চলে আসলাম নিউ একটা নাদার ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে। আর আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এই যে এখন বাজে মেবি 6:30টার কাছাকাছি। আমি এখন যাচ্ছি রূপসার দিকে। আর রূপসার দিকে যাওয়ার কারণ আমাদের যে শ্রদ্ধেয় স্যার রহমত স্যার, উনি হঠাৎ করে এখন ঢাকায় চলে যাচ্ছেন। তো উনির পোস্টিং ঢাকায়, তো উনি একটা পেন ড্রাইভ রেখে গেছেন খুলনার এখানে যে অফিস ছিল ওনার অফিসে। তো সেটা নিয়ে আমি আর কি যাচ্ছি রূপসার দিকে। উনি সোনাডাঙ্গা থেকে বাসে উঠে গেছেন। এখন আমি এখান থেকে যাবো রূপসা ব্রিজের ওখানে। রূপসা ব্রিজের ওখানে যাওয়ার পরে এই যে সিঁড়ির ওখানে দাঁড়িয়ে থাকবো, আর উনি ওই পাশ দিয়ে ঘুরে আসবেন, মানে 0 পয়েন্টের ওদিক দিয়ে ঘুরে এসে এখান থেকে আমার কাছ থেকে পেন ড্রাইভটা নেবেন। তার জন্য আর কি খুব দ্রুত আমি রূপসা ব্রিজের দিকে চলে আসছি। তো এখন যাবো ব্রিজের ওপরে, ওইখানে বাস স্টেশন ওইখানে। তো এই পেন ড্রাইভটা দেওয়া লাগবে স্যারে, যার কারণে এত দ্রুত আসা এদিকে। তারপরে রূপসা ব্রিজের উপরে চলে আসলাম। আর এইখানে আমি দাঁড়িয়ে কিছু সময় অপেক্ষা করবো স্যারের জন্য। স্যার এই দিক দিয়ে আসতেছে, টুঙ্গিপাড়া এক্সপ্রেস। স্যার মেবি এনা এক্সপ্রেস যে বাস। সো এখানে কিছু সময় অপেক্ষা করবো, তারপরে স্যার চলে আসবে। স্যারের কাছে এই পেন ড্রাইভটা দেবো, কারণ এর ভিতরে অনেক ডকুমেন্টস আছে স্যারের, আমি ভুল করে রেখে চলে গেছে, যার কারণে আমি এই দিক দিয়ে চলে আসছি। আর এটা হলো খুলনার রূপসা ব্রিজের মানে ভিউ, দেখ অনেক সুন্দর একটা পরিবেশ। অনেক সময় দাঁড়িয়ে থাকার পর স্যার চলে আসলো সোহাগ পরিবহনে। তারপরে স্যারের কাছে পেন ড্রাইভটা দিলাম। আর যেহেতু রূপসা ব্রিজের দিকে আমি আসছি, ঘুরিয়ে দেখাবো আপনাদের খুলনার ঐতিহ্যবাহী রূপসা ব্রিজ। সাথে থাকবেন, দেখতে থাকবেন। বেশি কথা বলবো না, সামনের দিকে যাব। আর রূপসা ব্রিজের অপর নাম খান জাহান আলীর সেতু, যেটা খুলনার ঐতিহ্য। আর এটা রূপসা ব্রিজের ওপর থেকে নিচের যে ভিউটা, মানে রূপসা ব্রিজও দাঁড়ালে যে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, এটা আপনি না আসলে বুঝতে পারবেন না। আর প্রায় সময় কিন্তু সন্ধ্যা বা বিকেল 4টা-3টে থেকে কিন্তু এখানে লোক আসে ঘুরতে, মোটর সাইকেল নিয়ে ছবি ওঠে। আর এদিক দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি, প্রচুর নয়েজ দিকে, তো সাউন্ড আসতেছে কিনা সঠিক জানি না। আর আমি একটু রূপসা ব্রিজের সামনের দিকে যাচ্ছি কিছু সুন্দর সুন্দর ফুটেজ নেওয়ার জন্য আর একটা দুটো রিলস করার জন্য। এই দিকটায় যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, নতুন যে ব্রিজটা হয়েছে ওটা কিন্তু আসলে রেলের ব্রিজ। নতুন যেটা হয়েছে ইন্ডিয়ার থেকে ডাইরেক্ট লাইন, সেই ব্রিজের লাইন ওটা। সো অনেকে জানেন, তারপরে আমি আরেকবার আপনাদের দেখাচ্ছি যে আসছি সেজন্য। আর এই দিকের ভিউটা দেখেন একবার, জাস্ট ওয়াও। আর বেশ কিছু সময় রূপসা ব্রিজের এখানে ঘুরলাম। আর এখন চলে যাচ্ছি বাসার দিকে। সো যাক, একটা জিনিস ঠিকঠাক সময় মতো স্যারের কাছে স্যারের পেন ড্রাইভটা পৌঁছে দিতে পারছি। সো এখন গাড়িতে উঠবো। সো ওই যে ইজি বাইক দেখছেন, ওইখান থেকে গাড়িতে উঠবো আর চলে যাব খুলনার দিকে, মানে আমার বাসার দিকে। তো বাসার দিকে যাই, তারপর আমাদের সাথে কথা হচ্ছে। আর আমি এখন চলে যাচ্ছি নিচের দিকে। আর এখন যাচ্ছি নদীর পাড়ে ওই দিকে। আমি রূপসা ব্রিজ থেকে নেমে চলে আসলাম নদীর ঘাটের এদিকে, আপনাদের সুন্দর একটা ভিউ দেখানোর জন্য আর একটা রিলস করার জন্য। তো সামনের দিকে যাচ্ছি। এই যে দেখেন, সুন্দর একদম, মানে কি বলবো আপনাদের, ভিউটা অনেক সুন্দর।
তারপরে আমি রূপসা থেকে গাড়িতে উঠে পড়লাম, কারণ এখন চলে যাব রূপসা বাজারের ওইদিকে, মানে রূপসা যে ঘাটের ওইদিকে যাব, তার জন্য গাড়িতে উঠে গেলাম। আর এইদিকে আমি কিন্তু চলে আসছি, প্রায় ভিডিওটা স্কিপ করে দিছি, কারণ আসতে 15 থেকে 20 মিনিট সময় লাগে, তার জন্য ভিডিওটা স্কিপ করে দিলাম। আর আজকে কিন্তু বাইরে অনেক বাতাস দিচ্ছে। তো তারপরে গাড়ি থেকে নেমে গেলাম, আর তারপরে আমি এখন যাচ্ছি গুড হেলথ, এই যে আমার বাসার পাশে একটা হসপিটালে। তারপরে আমি গুড হেলথের এখানে বসে আছি, কারণ এক ছোটো ভাইয়ের রিলেটিভ অসুস্থ, সে বললো যে দাদা আমি এখানে আসি, তো আসেন দেখা করি। তো তারপরে দেখা করলাম। আমি চলে আসছি বাসার দিকে। আর গুড হেলথে যাওয়ার কারণ, আমার এক ছোটো ভাই, তো তার মামির ব্রেনটা একটু সমস্যা হয়েছে, সো ওইখানে নিয়ে আসছিল, তার কারণে ফোন দিয়েছিল, তো গেছিলাম। তো তারপরে বাসার দিকে চলে আসছি। আর দেখি যে পারভেজ আর জয়, পাভেল আরেকজনের নাম, ওরা কোচিংয়ে যাচ্ছে, আর আমি এদিকে জল নিচ্ছি, আর এদিকে আরেক ভাই এই যে। আমার জলের টপ ফুল হয়ে গেছে প্রায়, আর অল্প একটু বাকি আছে। তো এখন রুমে নিয়ে যাব। তো তারপরে রুমে গিয়ে রেস্ট করব, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। একটা ফাস্টফুডের দোকানে ভিডিও নিয়ে দিই, গরম দিয়ে দিই, গরম তো দেন একটা। আর এদিকে কিন্তু অনেক প্রকারের খাবার আছে ফাস্টফুড এদিক দিয়ে। আর এখন যাচ্ছি কিছু কাঁচা বাজার এদিকে, দোকানদার মনে হয় নেই, মেবি কাঁচা বাজার ওখানে গেছিলাম কিছু কাঁচা বাজার কিনবো বলে। তো কাঁচা বাজারে কেউ ছিল না, বেশ অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তারপরেও আসেনি। তো আমি বাসার দিকে চলে আসলাম পার্সেল নিয়ে। এখন খোলা হবে, একটা সেই লেভেলের টেস্ট পিৎজা। এই যে সাথে আবার 2টা সসও দিয়ে দিচ্ছি, যে তো খাই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। টেস্ট কেমন বলবো অবশ্যই। মোটামুটি টেস্টটা অনেক ভালো। আর এখন বাজে রাত 3টার কাছাকাছি, আর আমি এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তো দিনের বেলায় প্রচুর গাড়ি ঘোড়া থাকে, লোকজন থাকে, তো রাতে দেখেন একদম গাড়ি ঘোড়া নেই, রাস্তা একদম ফাঁকা। অনেক দিন এরকমভাবে বাইরে হাঁটা হয় না, বিশেষ করে রাত 2টা-3টার দিকে। এর আগে যখন আমি ওই দিকে থাকতাম, মানে দৌলতপুরের দিকে, সো ওই সময় বের হতাম। সো আজকে অনেকদিন পরে রাস্তার দিকে আসলাম, মানে পরিবেশটা একদম ঠান্ডা, কোনো সাউন্ড নেই, এরকম একটা অবস্থা। আর 1-2টা করে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। আজকে কিন্তু একটা ঝড়ের দিন, তো বাইরে কিন্তু বেশ বাতাস হচ্ছে। আর আজকে একই দিনে 2019 সালে একটা ঝড় হয়েছিল। সো ঝড়ে আমাদের যে কয়রা ওদিকে সব জায়গা ভেঙে গেছিলো, যেরকম 2009 সালে যেরকম আয়লা হয়েছিল, ওই রকম আমাদের কয়রা ওইদিকে, কয়রা পাইকগাছা, মানে ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে আজকের সেম একটা দিনে কিন্তু আজকেরও একটা ঝড়ের দিন। আর এখন কিন্তু মংলা বন্দরে চলছে 7 নম্বর সংকেত। তো আমি বাইরে বসে রয়েছি, আর বাড়ির দিকের কথা চিন্তা করতেছিলাম। তো বাড়ির দিকে, আমাদের বাড়ির পাশটাই সুন্দরবনের পাশে, সো ওইখানটায় একটু ঝড় বেশি হয়, বা মানে সেরকম ঝড় লাগে বলতে যখন অতিরিক্ত হয় তখন লাগে। কারণ ঝড় কম লাগার পিছনে একটা লজিক হলো, পাশে সুন্দরবন আছে, উপর দিয়ে ঝড়টা বাতাস হয়ে চলে যায়,
নিচের দিকে যখন অতি পরিমাণ হয় সে সময় মানে সিগন্যাল 7 চলে, তার উপরে ওভার ক্রস করে যখন চলে যায় তখন আর সেই মাত্রায় তখন লাগে। তো ভাবতেছিলাম বসে বসে, আর আমি রাস্তার দিকে বসে আছি এই যে। আর এখন সকাল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে, সূর্য উঠছে। তারপরেও কিন্তু আজকে দেখেন আকাশে প্রচণ্ড মেঘ, কারণ আজকের ঝড়ের দিন বা মেঘলাযুক্ত আকাশ 7 নম্বর সংকেত চলছে মোংলা বন্দরে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।